হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তো দীর্ঘ অনেকগুলো দিন পর কিন্তু আজকে আবারও ভিডিও নিয়ে চলে এসেছি। এবার তোমাদের মনে প্রশ্ন থাকবে যে কেন আমরা ভিডিও বানাইনি। তো কিছু কারণবশত আমরা ভিডিও বানাতে পারিনি, বিভিন্ন কিছু কারণ ছিল যার জন্য সত্যিই ভিডিও বানানো হয়নি। তো আমরা আবার নতুন করে ভাবনা চিন্তা করলাম যে না, তোমরা এত কমেন্ট করছো, তোমরা কেন ভিডিও বানাচ্ছ না, কেন ভিডিও বানাচ্ছ না। তো চলো তোমাদের জন্য আবার নতুন করে আমরা ভিডিও করা স্টার্ট করলাম। তো আজকে যে ভিডিওটা আছে, তো ভিডিওটা বেশ ইন্টারেস্টিং একটা ভিডিও, কারণ ভিডিওটা যখন তোমরা দেখবে তখন মানে হাসতে হাসতে পুরো পাগল হয়ে যাবে। তো সেমনই একটা ভিডিও। তো চলো সবার প্রথমে তোমাদেরকে জানানো যাক যে আজকে যে টাইটেলটা আছে সেটা কি। তো বলছে কোরবানির ভাইরাল কাণ্ড কারখানা 2026, হাসি কান্না সব মিক্স আপ করে একটা বিষয় আছে। আর কোরবানির ভাইরাল কাণ্ড কারখানা, আর ভাইরাল মানে তো তোমরা সকলেই জানো যে কী ভাইরাল হতে পারে। তো সেই ভাইরালের কী আছে সেটাই আজকে আমাদের দেখার বিষয়। তো আমাদের মেইন ভিডিও এখন ব্রেক্সে বসে চলে আসবে, ওখান থেকে তোমরা সবাই চেক আউট করে নিও। তো চলো আজকের ভিডিওটা দেখা যাক। আইতাছি এবারিতে মাংস টোকাইতে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কুরবানিদের ভাইরাল কাণ্ড কারখানা। এই নাসিব, হ্যাঁ ওটা কি? ওটা ওটা করে মানি ব্যাগ। মানি ব্যাগ। মাশাআল্লাহ, খাও 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 খাও। কোরবানি দিলে লাগা কিনছো? আরে না না, ফালতা মানছি ভাই। আমারে নাজমুল কা ফরাত কারে কয় এ মাথার নিচে আমি বয়ে লইছি, আমি আড়াইছি না কা। আমরা আচ্ছা, প্রতি আচ্ছা, কুরবানিতে আচ্ছা। একটি পর্ব নিয়ে চলে আসি। কুরবানি আল্লাহন কুরবাংশু, কুরবানি আর 8টা গাভীর পেটে 8টা বাচ্চা দিছে। এই সার মানে এই সারের এত ক্ষমতা। জি। কত নিচে করু? 10 লাখ দিচ্ছি না ভাই, দিচ্ছি না। তো সেটারই ধারাবাহিকতা আজকের এই ভিডিও। আচ্ছা, ক্যামেরাম্যান কিভাবে বুঝলো যে যে এখনই- ক্যামেরা ধরার সাথে সাথে মহিষটা এইদিকে ছুটে হ্যাঁ। আসবে? আর মাঝে মাঝে আসলে গরুগুলো বাধ্য হয় এমন করতে। সবাই খালি থাপ্পড় দিতে চায়, তো গরুটা কি করবে? বাধ্য হয়ে এমন করছে আর কি। আপু, আপনি কি ভয় পাইবেন? গরু আপনাকে দেখে ভয় পাইছে। তো এইদিকে দেখেন চাচু আমার কি করে। এরপর যখন পাতা খেয়ে গরুর দাম বলে, এটার আনুমানিক ওজন কতটুকু কি হতে পারে? 8 মণ। 8 মণ। এটা আপনাদের চাওয়া দাম কেমন কি? 50 লাখ। হ্যাঁ, 50 লাখ। 50 লাখ। না না, একটার দাম কত? হ্যাঁ, একটার দাম কত? 5 লাখ। 5 লাখ। ভাই তুই ভালো করে দামটা ক। আসলে দাম কি করবে পোলা, এখনকার সব পোলা পাইন একটু বেশি পিনিকা থাকে। একদম 7,000 টাকা হলে বেচবো। কিছু বলবো না, একবার বাড়ায় বলবো না। 1 লাখ বা 1 লাখ 10 বা 20। 1 লাখ 7 চাইছে। আর এদেরকে রোস্ট করার জন্য চাকা বাংলা তো রয়েছেই। স্কেলে 27 মণ। 27 মণ। কি স্কেল করেছেন? গরু সহকারে? গরু সহকারে, পিকআপ সহকারে 27 মণ। না 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 না। কি বলবো ভাই, এবার মানুষের সাথে গরুরা পাগলা হয়ে গেছে। সত্যিই তাই। মানে তারাও কিছু একটা খেয়েছে মনে হয়। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা এই মুহূর্তে অবস্থান করছি বীরগঞ্জ থানা। হ্যাঁ, কোনো গরু কাউরে অজ্ঞান বানাইছে, আবার কোনো গরু হাত পা ভাঙ্গা ফেলাইছে। তো এই দিকে যখন আমার প্রিয়তমা প্রথম হাটে যায়, आपके पास कौन कौन सा कलर है? इसमें पिंक कलर नहीं है? হ্যাঁ এই প্রিয়তমাই কিন্তু বাসায় থেকে বাঘের মতো বাপ নিছে, কিন্তু হাটে ইসা মেও হয়ে গেছে। আবার হাটে গিয়ে কিছুই চিনে না, হুদাই প্রশ্ন করে। এই নাসিব, হ্যাঁ ওটা কি? ওটা ওটা করে মানি ব্যাগ। মানি ব্যাগ। তারপর তার বান্ধবী যখন তাকে কিছু খেতে দেয়, এরপর একজন গরু যখন মাথা ভরা গোবর নিয়ে অন্য একজন বলদকে প্রশ্ন করে। বলদ গরুরা তো প্রেম করে গাভী গরুদের সাথে, তো তোমার এই ষাঁড় গরু কি প্রেম করে? যদি প্রেম না করে তাহলে হচ্ছে বাচ্চা আসবে কই থেকে? ওর ওর কটা বাচ্চা আছে? 15টা। 15টা কি 15টা গাভীর পেটে দিছে? হ্যাঁ অবশ্যই, মিনিমাম ধরেন 8টা দিছে। মানে 8টা গাভীর পেটে 8টা বাচ্চা দিছে। জি। তো এই প্রশ্ন শুনে গরু রেগে গিয়ে সাংবাদিক আপারা ধরে নিতে দেয়। শূন্য কোরবানিকে কেন্দ্র করে এই গরুটা কিন্তু নো নো নো, এই গরুটা কিন্তু মাই গড শিট। কি রাগ করলা? তো যাই হোক, আপনি রাগ না করলে আমি রাগ করেছি, কেননা আমাকে রেখে পাশের টেবিলে খাবার দেওয়া হয়েছে।
আর হ্যাঁ, ছোটবেলায় স্কুলে যাইতে না চাইলে যেভাবে আমাকে স্কুলে নেওয়া হতো। আচ্ছা, এই কুরবানি থেকে সবার স্বপ্ন বাসা যাচ্ছে। হ্যাঁ, যার ফলে বাজারে পোন মারা গরু পাওয়া যায়। চোয়ারা বাজার আসলে আপনারা এগুলা দেখতে পাবেন আমাদের বাচ্চু চাচার। আচ্ছা বাচ্চু কাকা, এইরকম গরুগুলা কোথায় পেলেন আপনি? এইগুলা কি আয়না করে আটকানো হয়েছিল? তুমি আমার কালো খাসি, তোমাকে অনেক ভালোবাসি। কালো খাসি কইছ, মাইনা লইছি, আই লাভ ইউ টু। আচ্ছা আপুরা, এবার কি আপনাদের পছন্দের পিঙ্ক কালার গরু পেয়েছিলেন হাটে? সুন্দর হইতে হবে, পিঙ্ক পেলে সমস্যা নাই, কিন্তু আমরা যেটা বাংলাদেশি ব্ল্যাকই ভালো। মামা পিঙ্ক কালার গরু হবে? পিঙ্ক কালারের গরু আমাদের এখানে চলে না। আরে সমস্যা নাই, বাজারে তো মেয়েদের জন্য পছন্দের ডোনাল্ড ট্রাম্প ছিল। কিন্তু এইদিকে ট্রাম্প, তিনি নিজেই কুরবানি হতে চাচ্ছেন না। আমার অনেক কষ্ট, আমি ট্রাম্প নাম নিয়ে কোরবানি হতে চাই না। ট্রাম্প একটা খারাপ ইহুদি মানুষ। হ্যাঁ জনাব মহিষ, আপনার কথা সত্য হলো, কেননা সালাউদ্দিন আহমেদের হস্তক্ষেপে এবার কুরবানি হবে না। আপনার ঠিকানা এখন চিড়িয়াখানায়। সালাউদ্দিন আহমেদের হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ডোনাল্ড ট্রাম্প। আচ্ছা, এটা কি আন্তর্জাতিক চাপ নাকি এটাকে স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য এরকম করা হয়েছে? কমেন্টে জানাবে। কেননা এই ট্রাম্পকে নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড অনেক অনেক নিউজ হয়েছে। The buffalo has gone viral in Bangladesh. Donald Trump has taken over a farm in Bangladesh. হ্যাঁ, মেয়েদের পছন্দ যদি পিঙ্ক কালার হয়, তাহলে ছেলেদের পছন্দ নীল কালার হতেই পারে। এইদিকে নাসিরউদ্দিন পাটোয়ারির দাম চাওয়া হচ্ছে 9 লাখ। এর নাম রাখছে নাসিরউদ্দিন পাটোয়ারি, দাম চাইছে 9 লাখ। তবে যাই বলেন, হাটে গিয়ে গরু দূরে না দেখলে ভালো লাগে না। কারণ আমার কাছে ভালো লাগে গরুর পাগলামিগুলো। সত্য কথা বলতে আমি কোনো নায়কের ভিডিও এতবার দেখি নাই। এই অ্যাটিটিউড মার্কা গরুগুলোর ভিডিও যতবার দেখেছি। আমার কাছে তো বাংলাদেশের নায়কদের চাইতে কুরবানির গরুগুলো বেশি সুন্দর লাগে। হ্যাঁ, এবছর পাগলা গরুদের উৎপাত ছিল অনেক বেশি। আচ্ছা, মানুষের মাঝে গরু নাকি গরুর মাঝে মানুষ, বুঝলাম না কিছুই। আর হাজার হাজার ক্যামেরাম্যান রেডি ছিল এইসব ভিডিওগুলো ধারণ করার জন্য। হ্যাঁ, এই কারণে ক্যামেরাম্যানদেরকে দোষ দেয় ব্যাপারীরা। আপনাদের মতোই টিকটকারদের কারণে গরুরা এমন করে। এইদিকে গরুগুলো প্রতিশোধ নিতে ব্যস্ত। তার কোন আত্মীয়কে এখানেই রান্না করে খাওয়া হচ্ছে। তাই এই জনাব বাংলা সিনেমার মতো গ্লাস ভেঙে বের হয়েছে। আর ছেলেদের বেলায় লাঠি উষ্টা খেতে হয়। আপনি যদি আপনার বন্ধুদের উপর প্রতিশোধ নিতে চান, এমন বেলায় যথেষ্ট। আর এইদিকে পাগলা সাইফুল গরু বিক্রি করে খুশি। আর এই বেড়া আমার দেখে অসন্তুষ্ট। আমি কেন তার ভিডিও করি? মারলাম কালুয়ার মাথায় গুতা। না, আমাদের এখানে আসছে, আমাদের পারমিশনটা নিবে। আমি চিন্তা করলাম গরুটি রেস্টুরেন্টে যাবে, ভালো করে খাবে, তারপর কুরবানি দিব। খাও 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 খাও, একটু মোটাটা যাও, খাও খাও, বেশি করে খাইতে হইব, মোটাটা যাইতে হইব। এটা কি কোরবানি দিলে কিনছো? আরে না না না, তুমি খাও, তোমার কুরবানি দিব না। নাজমুল কা ফরাত কারে কয় বড় কুড়ি গাছটার তলা আমি মরমালি বয়ে লইছি। এইদিকে ঈদের দিন চিকেনরা রিল্যাক্সের ট্রাক নিয়ে ঘুরতে যাচ্ছে। তো চলুন এবার সেই ঐতিহাসিক ছাগলটা দেখি। 15 লক্ষ টাকা একটা খাসির দাম চাচ্ছি, 15 লক্ষ টাকা। এটার একটা বিশাল রূপ আছে, সৌন্দর্য আছে। কারণ এটা বংশীয় মর্যাদা সম্পন্ন গরু। সেলিব্রিটিরা এবার গরু ক্রয় বিক্রি করছেন। আর এবছর নামে বেনামে বিভিন্ন রকমের কুরবানি গরু উঠেছে হাটে। কুরবানির পশুর আজব যত নাম। ডোনাল্ড ট্রাম্প ওজন 700 কেজির বেশি, নেতানিয়াহু 760 কেজির বেশি, নরেন্দ্র মোদী ওজন প্রায় 700 কেজি। এগুলো নিয়ে হুজুররা বিভিন্ন রকমের মন্তব্য করেছেন। গরুর নাম লাল বাহাদুর, গরুর নাম হিরো আলম, গরুর নাম তাহিরি। আস্তাগফিরুল্লাহিল আযীম। এইদিকে ঠেলা ধাক্কা টেনে উঠানো হচ্ছে মহিলাদেরকে, যেটা প্রতি বছরের দৃশ্য। কবে ঠিক হবে এই দেশের যাতায়াত ব্যবস্থা? এইদিকে এক আদর্শ মা দেখলাম, যিনি বড় ছেলের টাকায় কুরবানি দিবে না, কারণ সে ঘুষ খায়। হ্যাঁ, কিছু কিছু সময় সবারই সুখের হয় না। এই বাইটি বিশাল গরুটি নিয়ে ঢাকা এসেছিলেন, কিন্তু নিয়তির খেলায় সেই গরুটা আর বেঁচে নেই।
তাদের লালিত পালিত শখের গরুগুলো এভাবে মারা গেলে খুবই কষ্ট হয়, যেখানে তাদের সারা বছরের পরিশ্রম এবং অর্থ মুহূর্তে শেষ হয়ে যায়। হ্যাঁ, গরুগুলো যারা লালন পালন করে তারা সহজে গরুগুলো বিক্রি করতে চায় না, কেননা তাদের কষ্ট হয়। সবাই এই আবেগটা হয়তো বুঝবে না, অনেক এটা নর্মাল ভিডিও মনে করবেন, কিন্তু যারা পশু পাখি পোষে তারাই জানে এই মায়া কাটানো কতটা কষ্টকর, কতটা মায়া এদের প্রতি। এত কিছুর মাঝে হুট করে টাকার বদলে কাগজ ধরিয়ে দিয়েছেন এক চাচাকে। আসলে এটা কি কোনো নাটক ছিল নাকি সত্য ঘটনা? দেখো, ভিডিওর মধ্যে যেমন হাসি ছিল ঠিক তেমনই কান্না ছিল। ওই জন্য কিন্তু সর্বপ্রথম বলা ছিল যে ভাইরাল কাণ্ড কারখানা হাসি কান্না মিক্স আপ করে। আমি সবার প্রথমে বলেছিলাম, দেখো প্রথম দিকে যে ভিডিওগুলো ছিল সত্যি হাসতে হাসতে পাগল হয়েছে। মানে মেয়েটা রিলেটলি বলছে যে ওটা কী, তো সেটা বলছে ওটা হচ্ছে গরুর মানি ব্যাগ। মানে তোমরা বোঝে জাস্ট হাস্যকর। আর ঠিক তেমনই মেয়েদের পছন্দ গোলাপি কালার, ছেলেদের পছন্দ নীল কালার। মেয়েরা ঠিক যেমন বলছে যে গোলাপি কালারের গরু হবে কিনা, ঠিক ছেলেরাও বলছে নীল কালারের গরু কি হবে। মানে এটা জাস্ট হাস্যকর একটা বিষয় ছিল। আর মানে যেই গরুগুলোকে বিক্রি করার কথা যখনই বলছিল যে এই গরুটাকে কি তুমি কোরবানি দেবা, তখন গরু হা করে গরু তাকাচ্ছিল। মানে বিষয়টা হয়েছে যে জাস্ট মানে হাস্যকর একটা বিষয় ছিল। আর লাস্ট ফিনিশিংয়ে যে ভিডিও ক্লিপিংগুলো দেখা হলো সেগুলো সত্যি কষ্টকর। অ্যাকচুয়ালি সত্যি যে যারা বাড়িতে পশু পাখি পোষে তারা একমাত্র বোঝে যে তাদের মায়াটা কত। দেখো, বিক্রি করতে সত্যি সবার খুব কষ্ট, আবার বিক্রি না করলেও তাদের পেটের ভাত কিন্তু হয় না। মানে তারা কিন্তু সারা বছর ধরে ওটাই ভেবে আসে যে ওদেরকে বিক্রি করে আর কয়েকটা দিন আমি রিল্যাক্সে কাটাতে পারবো বা আবার নতুন কিছু করতে পারবো। কিন্তু তখন বিক্রি করতে যখন যাবে তখন কিন্তু কষ্টটা তার সত্যিই একটু দ্বিগুণ হয়। অ্যাকচুয়ালি একটা বাস্তব কথা বলেছে, যারা পোষে তারাই বোঝে যে কী হয়। আর দেখো, মানুষকে ঠকানোই লাস্টে দেখাই গেল যে একটা মানুষের কাছ থেকে গরু কিনে নিয়ে গেছে, কিন্তু তাকে একদম প্রথম একটা এসে টাকা দিয়েছে আর লাস্টে টাকা দিয়েছে আর মাঝখানে সব কাগজ দেওয়া। মানে সেটা পুরো ঠকিয়ে নিয়েছে। তাহলে ভাবো তার মাথায় কতটা বাজ ভেঙে পড়েছে, যে তার অবস্থা কেমন হলো। এমনকি যারা যে গরু নিয়ে এসেছে, অনেকের এরকমও হয় যে এই যে অবস্থা, তো অনেকটা দূর থেকে গরু নিয়ে যদি ঢাকা শহরে আসে তো তারপরে কিন্তু অনেক সময় এটা হয় যে গরুরা অনেক সময় মারা যায়, আবার একটু অসুস্থ হয়ে যায়। তো তখন ভাবো সেই মালিকের অবস্থাটা ঠিক কেমন হয়, কতটা কষ্টদায়ক হয়। তো অবশ্যই তোমরা ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও, কারণ হাসিরও ছিল আবার ইমোশনালও কিছু পার্ট ছিল। তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে জানিও। আর তোমরা যদি এরকম ভালো ভালো ভিডিও দেখতে চাও তো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে থাকো কোন ভিডিও তোমরা দেখতে চাও। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও যাতে আমরা আপডেট করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যেতে পারে। আর তোমরা কী ধরনের ভিডিও দেখছো সেগুলোতে খুব সহজে আমাদের কাছে আসতে পারে, সেই ভিডিও যাতে আমরা তোমাদের সামনে নিয়ে আসতে পারি। তো চলো আজকের মতো এখানেই, টাটা।